পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে এজেইউপি প্রার্থী শামসুল হক কুসুমগ্রাম স্থিত তার দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের সামনে শামসুল হক তার নির্বাচনী পরিকল্পনা এবং এলাকার উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, মন্তেশ্বর বিধানসভার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানই তার মূল লক্ষ্য। পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে এবারের নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এদিনের বৈঠকে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই এক সুরে প্রার্থীর সমর্থনে জোরদার প্রচারের কথা জানান। ভোট যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমেছেন। সেই দিক থেকে এজেইউপির প্রার্থী শামসুল হকের এই প্রেস মিট নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। জন্য এমন একটা ভিডিও, ফেক ভিডিও এবং অত্যন্ত কাঁচা মাথার কাজ না। 49 মিনিট সম্ভবত 12 সেকেন্ড, আর দেখানো হচ্ছে কতটুকু না 19 মিনিট কিছু সেকেন্ড। আমরা দাবি করছি বাকি আধ ঘন্টার ভিডিও প্রকাশ করা হোক। আর হুমায়ুন কবির 1000 কোটি টাকার ডিল হচ্ছে, সে গাড়ি নিয়ে প্রচার করছে কি করে? তার সিআইডি কি করছে, ইডি কি করছে, সিবিআই কি করছে, তার পুলিশ কি করছে, নির্বাচন কমিশন কি করছে? গুমরাহি করার জন্য তৃণমূলের একটা চক্রান্ত। আরে ভাই, যারা বলছে তারা তো খালি গায়ে টাকা নিচ্ছেন, সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। আর সব জেল খাটা আসামিগুলো বসে আছে, কুণাল ঘোষ সহ যে কটা পাশে বসে আছে সব জেল খাটা আসামি। আর একটা ভিডিও দেখা যাচ্ছে যে মিম আপনাদের জোটে ছিল, জোট থেকে ওনারা বেরিয়ে গেছে। ওকে ওই ইমরান সোলাঙ্কি বলে যাকে রাজ্য সভাপতি করেছে, অবাঙালি ভদ্রলোক, তিনি ওনাকে বুঝিয়েছেন। উনি ব্যারিস্টার মানুষ, ভদ্রলোক। উনি হয়তো ভেবেছেন কোনো কিছু না ভেবে একটা করেছেন। আর এখন জোট ভাঙা না ভাঙার তো কোনো ব্যাপার নেই, কারণ নমিনেশন উইথড্রল হয়ে গেছে। আপনার নমিনেশন যেখানে যা হওয়ার হয়ে গেছে, নতুন করে নমিনেশন হবে না। আমরাও মিমের যেখানে প্রার্থী আছে সেখানে দিতে পারবো না, আমাদের যেখানে প্রার্থী আছে সেখানেও মিম দিতে পারবো না। আমরা ক্ষমতায় এলে আমরা এই হাসপাতালটাকে প্রথমে ঢেলে সাজিয়ে এখানে মানে স্ক্যান থেকে শুরু করে এমআরআই থেকে শুরু করে যেগুলো মানুষের মানে মানে নিত্য মানে প্রয়োজনীয় যেটা জিনিস, যে সেই সমস্ত যন্ত্রপাতি বসিয়ে এটাকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। মন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এদের মানিক ভট্টাচার্য জেলে, মানে পুরো শিক্ষা ব্যবস্থাটা জেলে, খাদ্য ব্যবস্থাটা জেলে, মন্ত্রিত্ব থেকে শুরু করে। কাজী এই দুর্নীতিপরায়ণ সরকার, এই সরকারকে যদি আর 5 বছর ক্ষমতায় দেওয়া হয়, এরা পশ্চিম বাংলাকে বিক্রি করে। আর ইনি সরকারি টাকায় জগন্নাথ ধাম থেকে, দুর্গা মণ্ডপ থেকে উত্তরবঙ্গে মহাকাল মন্দির, তিনি পার্টির স্ট্যান্ড হচ্ছে বৈধ ভোটার একটা বাকি থাকতে আমরা ভোট করতে দেবো। আসলে উনি ভয় পাচ্ছেন, বয়স হয়েছে, এসি ঘর, একটু বেশ লাল লাইট লাগানো গাড়ি। উনি মন্তেশ্বর তো সেরকম খুব একটা আসেন না। এখন মন্তেশ্বর এসে দেখছেন যে ওনার তলা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? যার জন্য ওনাকে বলতে হচ্ছে, এই পঞ্চায়েতের মেম্বার তুমি কাজ করো, এই জেলা পরিষদের মেম্বার তুমি কাজ করো, এই প্রধান তোমার কাজটা তুমি করো। তার ওনার তলা ফাঁকা। রাজা, আমরা কারো কাছে টাকাও তুলি না, আমরা কাউকে চাকরি দেবো বলেও টাকা নিই না, আমরা এসব থেকে ভাই বিরত থাকি। 27 তারিখ প্রচার হচ্ছে শেষ, 17 দিন হাতে সময়। 17 দিন সকাল 10টা থেকে রাত্রি 10টা, অনেক সময়। আশা করছি মন্তেশ্বর বিধানসভার যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম আমরা ঘুরে ফেলবো। এটুকু আমরা মানে আপনাদের কাছে আশ্বস্ত করতে পারি, আমরা ঘুরে দেবো।